আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে অনেক সহজভাবে গজ গিরার হিসাব নিয়ে আসলাম। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে খুব সহজেই গজ গিরা এবং ইঞ্চির হিসাব করতে পারবেন। দেখবেন গ্রামের কিছু মহিলারা আছে যারা বাংলা রিডিং পড়তে পারে না, কিন্তু অনেক সুন্দর সুন্দর সেলাই করতে পারে। তারা নিজেদের কাপড় সেলাই করে এবং বাহিরের কাপড়ও সেলাই করে আর্থিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে। তাই আমি সেইভাবেই আপনাদেরকে খুব সহজভাবে গজ গিরা হিসাব, যেন জামা বানাতে কতটুকু কাপড় লাগে, সেই কাপড়ের মাপ কিভাবে নিতে হয়, আমি আপনাদেরকে সেটাই শেখাবো আজ। আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। প্রথমে বলি, এই ফিতাটা 1 থেকে 60 পর্যন্ত আছে। আমার এইখানে এই ফিতাটা এখানে টিন দিয়ে না, কিন্তু এখানে আমার 60 ইঞ্চি পর্যন্তই দেয়া আছে। কত ইঞ্চিতে 1 গজ কাপড় হয়? 1 থেকে 36 ইঞ্চি পর্যন্ত 1 থেকে 36 ইঞ্চি পর্যন্ত 1 গজ কাপড়। 1 থেকে 36 ইঞ্চি পর্যন্ত 1 গজ কাপড়। আবার 1 গজ কাপড় সমান 36 ইঞ্চি। এটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা একদম নতুন তাদের জন্য এটা অবশ্যই জরুরি। 1 গজ সমান 36 ইঞ্চি। এই 36 ইঞ্চির অর্ধেক 18 ইঞ্চি। এই 36কে এইভাবে ভাগ করলে, এইভাবে আমরা যদি ভাঁজ দিই তাহলে আমাদের এই যে 18 ইঞ্চিতে হাফ গজ। আবার আমি যদি গিরার হিসাব বলি তাহলে 16 গিরা সমান 1 গজ এবং 8 গিরা সমান হাফ গজ। 16 গিরার অর্ধেক 8 গিরা, 8 গিরা সমান সমান হাফ গজ। আমরা এটা মনে রাখার জন্য ফিতাতে গোল চিহ্ন ব্যবহার করতে পারি। এটা মনে রাখার জন্য আমরা কি করব? ফিতাতে গোল চিহ্ন ব্যবহার করি। গ্রামের মহিলারা সাধারণত ফিতাতে দাগ দিয়ে রাখে যেন তারা বুঝতে পারে সহজেই, সেজন্য আমরা দাগ দিব। 36 ইঞ্চিতে প্রথমে আমরা দাগ দিয়ে নেব। দেখেন 36 ইঞ্চিতে আমি আগেই দাগ দিয়ে রেখেছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। সেজন্য 36 ইঞ্চিতে 1 গজ, সেজন্য এখানে আমরা একটা গোল করে নিব। এবং 36-এর অর্ধেক 18 ইঞ্চি। এই যে 18 ইঞ্চিতেও আমরা গোল চিহ্ন দিয়ে নেব যেন আমরা সহজেই বুঝতে পারি এটা হাফ গজ কাপড়। এবার 18-র অর্ধেক 9, 18-র অর্ধেক 9 একটা চিহ্ন দিয়ে নিব, গোল চিহ্ন দিয়ে নিব যেন এটা থেকে আমরা বুঝতে পারি এটা আমাদের 4 গিরা কাপড়। শিখবো আমরা কিভাবে 1 গিরা কাপড় হয়। দেখবেন এখানে 1 2 3 এভাবে দেওয়া আছে। উপরে যে ছোট ছোট চিহ্নগুলো আছে, যে দাগগুলো আছে, এগুলোকে বলে সুতা বা সুত। অনেকে অনেক রকম ভাষায় বলে, বা দাগ। আপনারা যে যেটা ভাবে চিনবেন সেটাই বলবেন। 2 ইঞ্চির পরে আমরা 2টা দাগ নিব। 2 ইঞ্চির পরে 2টা দাগ। 2 ইঞ্চির পরে যদি 2টা দাগ হয় সেটা হচ্ছে 1 গিরা কাপড়। 2 ইঞ্চির পরে 2টা দাগ, 1 গিরা কাপড়। এবার 4 ইঞ্চির পরে আরও 2টা দাগ, মোট 4টা দাগ, 4.5। এখানে 4.5 ইঞ্চিতে 2 গিরা কাপড়, 4.5 ইঞ্চিতে 2 গিরা কাপড়। এবার আমরা আসবো 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে দাগ দিব, 3 গিরা কাপড়। এবার আসবেন 9 ইঞ্চিতে 4 গিরা। এভাবে আমরা সবগুলা গিরার হিসাব বের করে নিব এবং ফিতাতে দাগ দিয়ে নিব যেন আমরা বুঝতে পারি, আমাদের কোনো ভুল না হয়। কাপড় মাপার সময়, কাপড় কেনার সময় আমাদের যেন কোনো ভুল না হয়। 27 ইঞ্চিতে আসে 12 গিরা কাপড়। 27 ইঞ্চিতে আসে 12 গিরা কাপড়। তাই আমরা এখানে 27 ইঞ্চিতে দাগ দিয়ে নিব।
বা গোল করে নিব, যেন আমরা বুঝতে পারি যে এখানে এগুলা গিরার হিসাব। এভাবে আমরা সবগুলাই ফিতাতে দাগ দিয়ে নেব। গ্রামের মহিলারা সাধারণত ফিতাতে দাগ দিয়ে নেয়, নিয়েই তারা কাপড় কাটতে কাটতে শিখতে শিখতে তাদের মুখস্থ হয়ে যায়। এভাবে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি, ধরেন আপনি 12 বছরের একটা মেয়ের কামিজ জামা বানাবেন। জামাটাতে আপনার কতটুকু কাপড় লাগবে সেটা আপনি কিভাবে মাপবেন। ধরেন ওর কাঁধ থেকে ঝুল পর্যন্ত ওর যে ঝুল হবে, জামাটার যে ঝুল হবে সে ঝুল 36 ইঞ্চি। জামাটার ঝুল 36 ইঞ্চি। এখন আপনাকে কতটুকু কাপড় নিতে হবে সেই হিসাবটা আপনারা যেভাবে বের করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। 36 ইঞ্চি যেহেতু আপনি সামনে মাপ নিছেন, আমাদের 36 হইলে ডাবল মাপ অবশ্যই নেওয়া লাগবে, 36-এর থেকে ডাবল। সেজন্য সামনে 36, পিছনে 36। আমাদের সামনে 36, পিছনে 36। 36 ইঞ্চিতে হয় 1 গজ, তাহলে সামনে 1 গজ, পিছনে 1 গজ, 2 গজ। এবং আমরা নিচে যে কাপড়টা আলাদা কাপড় রাখি সেলাইয়ের জন্য, ওইটার জন্য সবসময় আমরা 2 গিরা কাপড় বেশি কেনার চেষ্টা করব। সেজন্য আমাদের সামনে 1 গজ, পিছনে 1 গজ এবং বাড়তি কাপড়টার জন্য মোট 2 গজ 2 গিরা নিতে হবে। আবার এর থেকে যদি বেশি ঝুলের জামা বানান তাহলে ঠিক এইভাবেই ডাবল নিয়ে তার থেকে 2 গিরা বেশি নিয়ে কাপড় কিনবেন অবশ্যই। আপনারা অনেক সহজভাবে এটা বুঝতে পারবেন এবং ফিতায় দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের আর বেশি কষ্ট হবে না বুঝতে। এভাবেই গ্রামের মহিলারা সেলাই শিখে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরের ভিডিওটা অবশ্যই আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।